হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে তৈরি করতে চলেছি লিমন কোরিয়ান্ডার প্রন। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি কি করে তৈরি করি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা আদাটা আমি ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ছোট ছোট করে আমি আদাটা কেটে নিয়েছি। আর নিয়েছি আমি গোটা কয়েক আস্ত রসুন, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা গোটা কয়েক। তো বন্ধুরা, আর আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা। তো আস্ত আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, আর এটা আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দিয়ে দেবো আমাদের কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেবো আমি রসুন। তো বন্ধুরা, রসুনগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আমাদের যে আদাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি মিক্সচারের মধ্যে একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের পেস্ট করা হয়ে গেছে। তো কত সুন্দর আমাদের পেস্ট করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো অন্যদিকে আমি নিয়ে নেব ধনিয়া পাতা। তো এটাকে আমাদের কেটে নিতে হবে ছোট ছোট করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমি কুচিয়ে নিচ্ছি। তো আমি এখানে ধনেপাতাটা পুরোটাই কুচিয়ে নিয়েছি। আর এখন আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা লেবু। তো বন্ধুরা, এখানে একটা আমি পাতি লেবু নিয়েছি, আর লেবু এখানে আমার পুরোটা লাগবে না, এর জন্য আমি লেবুটা হাফ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই লেবুটা আমি রেখে দেবো। আর এখানে আমাদের চিংড়ি মাছটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছের যে আমাদের পেস্ট করা যে ছিল আদা রসুন আর ধনিয়া পাতাটা, সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আর দেবো আমি 1 চামচ লবণ। আর এখানে আমাদের দিতে হবে তেল। আমি এখানে 2 চামচ তেল ব্যবহার করেছি। তারপর আমরা যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটা আমি এখন দিয়ে দেবো। মানে লেবুর রসটা আমাদের লাগবে। দেখতেই পাচ্ছ আমি লেবুটা চেপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এই সবগুলো দিয়ে আমাদের এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখাতে পারেন। আমি এখানে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা আমাদের মাখানো হয়ে গেলে এটা আমাদের রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্যে, এইভাবেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর অন্যদিকে নিয়ে নেবো আমি একটা প্যানটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। আর দিয়ে দেবো আমি এখানে তেল। তো বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে আমরা এটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তো বন্ধুরা, তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তো এখানে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এর থেকে জলটা আমাদের ঝরে যায় ততক্ষণ আমাদের এটা ভেজে নিতে হবে। আমাদের এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। তো বন্ধুরা, আমাদের যে পেস্ট করা আহ, যে জলটা ছিল সেই জলটা এখানে আমি দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এটা আমাদের ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি একটু আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছি। তো এটা আমাদের ফুটতে শুরু করেছে। এখন আমি এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। তো বন্ধুরা, আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আর অন্যদিকে আমি নিয়ে নেবো একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর এটা আমাদের গুলিয়ে নিতে হবে জল দিয়ে। আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর এটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। আর আমাদের 5 মিনিট হয়ে গেছে। আমরা এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমাদের চিংড়ি মাছটা কত সুন্দর ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দেবো আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম বাটিতে, সেই কর্নফ্লাওয়ারটা এখন আমি দিয়ে দেবো এখানে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমাদের এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা এখন একটু আস্তে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিয়েছি। আর এটা আমাদের কত সুন্দর ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, যেটা আমি কেটে রেখেছিলাম সেই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দেবো। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন বানানোর জন্যে। খুবই সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না।
আর এই রেসিপিটা খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর আপনার বাড়িতে যদি কোনো গেস্ট বা অতিথি এসে থাকে তাহলে আপনি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে। একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।